নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এই কোর্সগুলি অ্যাডমিশনের নোটিশ পাবলিশ করেছে ইউনিভার্সিটি। সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করি। তো যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিএ, বিএসসি, বিকম এইসব কোর্সগুলি করব ভাবছিলে, তো তাদের জন্য ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করেছে এবং অ্যাডমিশন শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 1/8/2025 তারিখ থেকে 30/8/2025 তারিখ পর্যন্ত। এবং এই যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটি কিন্তু পুরোটা অনলাইনের মাধ্যমে হবে এবং এই বছর থেকে 4 বছরের কোর্স অর্থাৎ ইউজি, বিএ, বিএসসি, বিকম যে কোর্সগুলি রয়েছে সেগুলি অতদিন 3 বছরের কোর্স ছিল, কিন্তু 2025 সাল থেকে সেটি 4 বছরের কোর্স শুরু হচ্ছে। তো এবার বলি গুরুত্বপূর্ণ ডেটগুলো। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট 1/8/2025 তারিখ সকাল 10টা থেকে 30/8/2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং ডকুমেন্টস আপলোডিং 1/8/2025 তারিখ সকাল 10টা থেকে 2/9/2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং অনলাইন ফিস সাবমিশন 1/8/2025 তারিখ সকাল 10টা থেকে 4/9/2025 তারিখ বিকেল 4টা পর্যন্ত। এবং অফলাইন ফিস পেমেন্ট চালানের মাধ্যমে 4/8/2025 তারিখ থেকে 4/9/2025 তারিখ পর্যন্ত। এবং প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন স্লিপ ডাউনলোড 10/9/2025 তারিখ থেকে 12/9/2025 তারিখ পর্যন্ত। এবং এরপর বলি যে কোন সাবজেক্টে কত টাকা করে লাগবে। বিএ অ্যান্ড বিকম বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্স এইসব সাবজেক্টগুলোতে 5,050 টাকা। এবং কেমিস্ট্রি অ্যান্ড জিওলজি 7,250 টাকা। এবং জিওগ্রাফি অ্যান্ড বোটানি 7,050 টাকা। এবং ম্যাথামেটিক্স 6,650 টাকা। তো এটা হচ্ছে প্রতি বছরের খরচ। প্রতি বছর অ্যাডমিশন হওয়ার জন্য এই টাকাটা লাগবে। এবং এক্সাম ফর্ম ফিল আপের জন্য আলাদা একটা ফিস পেমেন্ট আছে, এটা প্রতি বছর 4 বছর 4বার লাগবে এই টাকাটা। এবং এক্সাম ফর্ম ফিল আপের টাকাটা আলাদা। তো গুরুত্বপূর্ণ ডেট হলো এবং ফিস পেমেন্ট হলো। এরপরে আছে কে কি পাবে সেটা। তো 1 বছরে কেউ যদি কমপ্লিট করে সে পাবে ইউজি সার্টিফিকেট, এবং কেউ যদি 2 বছর করে সে পাবে ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট, এবং কেউ যদি 3 বছর করে সে পাবে ইউজি ডিগ্রি সার্টিফিকেট, এবং কেউ যদি 4 বছর পুরো কমপ্লিট করে সে পাবে ইউজি ডিগ্রি অনার্স সার্টিফিকেট। তো এটা ছিল একটা চার্ট লিস্ট যে কে ক বছর করলে কি সার্টিফিকেট পাবে। তো এরপরে আছে কোন সাবজেক্ট নিতে গেলে কি কি এলিজিবিলিটি লাগবে, সমস্ত কিছু ডিটেলস এবারে জানাবো। তো প্রথমে দেখো, বিএ ইন বেঙ্গলি এইচএস পাস হতে হবে, ভোকেশনাল থেকে হোক বা রেগুলার হোক। এবং বিএ ইন ইংলিশ এইচএস পাস হতে হবে এবং 40% মার্কস থাকতে হবে। এবং তারপরে দেখো, বিএ ইন হিস্টোরি এইচএস পাস হতে হবে এবং ভোকেশনাল থেকে হোক বা রেগুলার হোক। এবং এরপরে আছে বিএ হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এগুলো চারটেতে কিন্তু এইচএস পাস হতে হবে। এবং এরপরে আছে ম্যাথামেটিক্স এইচএস পাস হতে হবে এবং ম্যাথামেটিক্সে 50% মার্কস থাকতে হবে। এবং এরপরে আছে কেমিস্ট্রি এইচএস পাস হতে হবে এবং এইচএসে 40% মার্কস হতে হবে কেমিস্ট্রিতে। এবং এরপরে আছে জিওলজি এইচএস পাস হতে হবে এবং বায়োলজিতে 50% মার্কস হতে হবে। এবং এরপর আছে বোটানিক্যাল এইচএস পাস হতে হবে এবং 40% মার্কস হতে হবে বায়োলজিতে। এবং জিওগ্রাফি এইচএস পাস হতে হবে এবং জিওগ্রাফিতে 50% মার্কস থাকতে হবে, তবেই কিন্তু এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশন হতে পারবে। এরপরে আছে এডুকেশন এইচএস পাস হতে হবে এবং 40% মার্কস থাকতে হবে। এবং তারপরে আছে ব্যাচেলার অফ কমার্স এইচএস পাস হতে হবে, তাহলেই কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদেরকে সমস্ত কিছু বুঝাতে পেরেছি। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।